ইলিশ মাছ আপনি বাজারে গিয়ে 2 টাকা বেশি হোক সমস্যা নাই, কিনা খাবেন, কিন্তু অনলাইনে কিনা যাবে না টোটাল। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যেই যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার প্রতি ভালোবাসা রইল। যুগে যুগে পুরা পৃথিবী প্রতারক চক্র সবসময় থাকে। কিছুদিন আগে বিকাশে ছিল বা হুন্ডিতে ছিল, বিভিন্ন চক্রে প্রতারক চক্র বাংলাদেশে উৎপত্তি হয়, তাও নির্মূল হয়। কিন্তু এবার নতুন করে নতুন চক্র বাংলাদেশে আসলো, আর সেই চক্রটা কি আপনাদের কাছে পরিচয় করাই দিই। কিছুদিন যাবৎ হলো বাংলাদেশ থেকে ইলিশ মাছ ভারত থেকে রপ্তানি বন্ধ করে দিল বাংলাদেশ সরকার। আর সেই রপ্তানির সুযোগে বাংলাদেশে ইলিশ মাছের দাম কমার কারণে সেই চক্রটা আবার ইলিশ মাছের উপর খুব, এবার ইলিশ মাছ থেকে কিভাবে মানুষের সাথে প্রতারণা করে আজকে আপনাদেরকে দেখাবো, ভিডিওটা দেখেন। আসসালামু আলাইকুম ভাই, দেখেন গালচাটা দেখেন, টাটকা মাছ সন্ধ্যাবেলায় আসছে, সেই মাছটা আপনাকে দিচ্ছি, ঠিক আছে ভাই? এই মাছটা আপনাকে দিব, ধন্যবাদ। আসসালামু আলাইকুম জয়নাল ভাই, এই যে আপনার পার্সেলটা রেডি করতেছি, ঠিক আছে? মাছটা দেখেন, এই যে সন্ধ্যাবেলা আসছে, সেই মাছটা আপনাকে দিয়ে দিচ্ছি, ধন্যবাদ ভাই। দেখছেন, সব কিছু ঠিক আছে, আপনাকে কিভাবে প্রতারণা করে আজকে আপনাদেরকে বলবো। আর প্রতারণাকে আপনি কিভাবে প্রতারককে ধরবেন তাও আজকে আমি এই টেকনিকটা আপনাকে শিখাই দেবো। কেন আমার যে ভাই, মানে আমার মামাতো ভাই আজকে এই চক্করের হাতে ধরা খাইলো বা তার টাকাগুলো কিভাবে নিল, আজকে আপনাদের কাছে আমি সেই কথাগুলো বলবো। এবং তার যে অভিজ্ঞতা ছিল সেই অভিজ্ঞতা আমার শেয়ার কারণে আমি আপনাদের কাছে শেয়ার করতেছি, যেহেতু আপনারা দালাল চক্র থেকে সাবধান হন। কিভাবে সাবধান হবেন আপনাদেরকে জানাই। এই দালাল চক্র আপনাকে মাছ দেখাবে, টোটালি আপনাকে মাছ দেখাবে, মাছের দাম দেখাবে একদম সস্তা, চাঁদপুরে ইলিশ এত এরকম সম্পূর্ণ আপনাদেরকে দেখাবে। যখন প্যাক করবে তখন দেখাবে আপনার, এক কথায় আপনি বাড়ি গেলে টাকা দিবেন, এই বিষয়ে কথাবার্তা হয়, ঠিক আছে? তখন আপনাকে মেসেঞ্জারের মাধ্যমে কথাবার্তা হইব, তখন বলবে ভাই আপনার মাছ প্যাকেট হইতেছে, আপনি খেয়াল করেন আপনার মাছ প্যাকেট হইতেছে, এই আপনার মাছ এত কেজি, এই আসল বিষয় সব কিছু আপনাকে দেখাইবে। দেখানোর পরে আপনাকে বলবে ভাই আপনার ওখানে যাইতে তো আমার কিছু গাড়ি ভাড়া বা খরচা আছে, ওই টাকাটা আপনি দিলে আমি গাড়ি ভাড়া দিয়ে মাছগুলা পাঠাই দেবো, পরে ওখান থেকে আপনি পারলে আমার পুরো টাকাটা দিয়ে দিন, আপনি আমার ফুল টাকা দেওয়া লাগবে না, আপনি ক্যাশ যাবত আমাকে 500 টাকা বা 1000 টাকা গাড়ি ভাড়ার খরচা দিবেন। তাহলে বুঝেন, যখন আপনি ওই খরচাটা দিবেন আর দেওয়ার পরে এই দালাল চক্রকে কি করতেছি, যে এখন আপনি টাকাটা দিবেন তখনই সেই অ্যাকাউন্ট আইডি বন্ধ করে দিল। আর সেই অ্যাকাউন্টটা আপনাদের সামনে আমি স্ক্রিনে ঝুলাই রাখলাম। এই অ্যাকাউন্ট থেকে আমার মামতো ভাই প্রতারণার শিকার হয়েছে। আর এই প্রতারণার শিকার আপনাদের সবাইকে সাবধান করি, আপনারা অনলাইনে কোনো মাছ কিনবেন না। যদি কিনেন আপনারা বলবেন সম্পূর্ণ টাকা আপনার বাড়িতে, যখন মাছটা আসবে সম্পূর্ণ টাকা আপনি বাড়িতে দেবেন। এর আগে আপনি কোনো প্রতারক, কোনো লোককে একটা পয়সাও দিবেন না ভাই, কারণ আপনি যদি টাকাগুলা দেন ভাই তাহলে ওই টাকাগুলো আর আপনি পাবেন। আমরা 100 টাকা দেন, 100 টাকা দিচ্ছেন গাড়ি ভাড়া, ওই 100 টাকা আপনার মায়ের, কারণ ওই সব ফেসবুক আইডি যেই কোনো সময় বাদ হয়ে যায়, যেই কোনো সময় সে বানাইতেও পারে। তো আপনি এরকম প্রতারক থেকে সাবধান। যার রাতে আপনি মাছ কিনবেন, যার কাছ থেকে কিনেন মাছ সম্পূর্ণ আপনার বাড়িতে আসলে আপনি তাকে টাকা দেবেন, এর আগে কোনো টাকা দেবেন না, কারণ সেই দালাল চক্র আপনার থেকে যদি 200 টাকা নিতে পারে, ওই 200 টাকাই তার লাভ। আর এরকম করে যদি 10 জন গ্রাহক সেই 200 টাকা করে দিন নিতে পারে, তাহলে 1000 টাকা তার ইনকাম হয়ে গেছে। তো আপনারা সাবধান হন। আর আমার মামতো ভাইয়ের মতো আপনারাও বিপদে পড়েন না, কারণ মামতো ভাই নিজের অভিজ্ঞতার কথাটা আমাকে জানালো। তো যেই যেখানে আছেন, যে অবস্থা আছেন, ইলিশ মাছের উপরে ক্ষোভটা কমান। আর ইলিশ মাছ আপনি বাজারে গিয়ে 2 টাকা বেশি হোক সমস্যা নেই, কিনা খাবেন, কিন্তু অনলাইনে কিনা যাবে না টোটাল। ভালো থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো হয় ইনশাআল্লাহ শেয়ার করে দিবেন, অন্যকে জানার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।